প্রাচীনকালে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল। তার হাত রক্তে রঞ্জিত, তার পাপের বোঝা ছিল পর্বতসম। একে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল সে। বহু বছর ধরে সে পাপের আঁধাকারে ডুবেছিল, কিন্তু হঠাৎ তার অন্তরে জেগে উঠল অনুতাপের আগুন। সে বুঝতে পারল এই জীবন আর পাপের বোঝা নিয়ে সে চলতে পারছে না। হতাশায় সে একজন ধার্মিক আবিদের কাছে গেল, যার নাম ছিল জ্ঞানী কিন্তু অভিজ্ঞতা সীমিত। কাঁপতে কাঁপতে সে জিজ্ঞেস করল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ চিৎকার করে উঠলেন, আল্লাহ কখনো এমন কাউকে ক্ষমা করবেন না। তার রাগ, ঘৃণা, কঠোর চেহারা মানুষটির অন্তরের শেষ আশা ভেঙে দিল। হতাশায়, ক্রোধে সে সেই আবিদকেও হত্যা করল। এবার তার পাপের সংখ্যা দাঁড়ালো ১০০-তে। এবারও অন্তরের ভেতর শান্তি মেলিল। সে খুঁজতে লাগলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের খবর। অবশেষে সে এক আলেমের সামনে পৌঁছল। মাথা নত করে কাঁদতে কাঁদতে বলল, হে আলেম, আমি ১০০টি প্রাণ হত্যা করেছি, তবুও কি আমার তাওবার সুযোগ আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম তখন মৃদু হাসলেন, তার চোখে আশার আলো জ্বলে উঠল। অবশ্যই, তোমার তাওবা খোলা। আল্লাহর দয়া আসমান জমিনের চেয়েও বড়। তবে শর্ত একটাই, তুমি পাপের শহর ছেড়ে নেককারদের শহরে যাবে, যেখানে আল্লাহর ইবাদতকারী নেককার বান্দারা থাকে। সেখানে থেকে তোমার জীবন নতুনভাবে শুরু করবে। মানুষটি আলেমের কথা শুনে দেরি না করে রওনা হলো। সে প্রতিজ্ঞা করল এবার সে শুধরে যাবে, আর কখনো পুরনো ভুলের পথে ফিরবে না। কিন্তু মাঝপথে মৃত্যু এসে হাজির হল। আজাবের ফেরিস্তা ও রহমতের ফেরিস্তা উভয়েই তার রূহ নেওয়ার জন্য উপস্থিত হল। আজাবের ফেরেস্তারা বলল, আমাদের এই মানুষ, কারণ সে জীবনে কোনো ভালো কাজ করেনি। রহমতের ফেরেস্তারা বলল, না, সে আমাদের, কারণ সে মন থেকে তাওবা করে আল্লাহর দিকে যাচ্ছিল। আল্লাহ তখন একজন সালিশ ফেরেস্তাকে পাঠালেন। তিনি বললেন, তোমরা দুদেশের দূরত্ব মেপে দেখো, যে দেশের দিকে সে বেশি কাছে সেই দেশের অধিবাসী হিসেবে গণ্য হবে। ফেরেস্তারা দূরত্ব মেপে দেখল মানুষটি নেককারদের শহরের দিকে সামান্য বেশি কাছে। আল্লাহর কুদরতে শহরও নিজে একটু সরে এলো। ফলে রহমতের ফেরেস্তারা তার রূহ কবজা করল। আল্লাহ তাকে ক্ষমা করলেন। এই গল্প থেকে আমাদের শিক্ষা, যত বড় পাপই হোক, যদি মন থেকে অনুতাপ ও তাওবা থাকে, আল্লাহর দরজার সর্বদা খোলা। তাওবার পথ কখনো বন্ধ হয় না। আল্লাহর দয়া মানুষের সীমার চেয়েও অনেক বড়।